হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ হচ্ছে আমার শরীরটা একটু জ্বর জ্বর লাগছে, ওই জন্য আমি ভালো নেই একদম। চোখ মুখে হয়ে গেছে। এই ঠান্ডাটা যাওয়ার মুখে আমাকে এই একটুখানি জ্বর দিয়েছে। জ্বর ঠিক আসেনি, গাটা পুরো গরম, জ্বর জ্বর লাগছে, ইচ্ছে করছে না মানে জলে হাত দিতে, ছ্যাঁত করছে। কিন্তু কাজ তো করতেই হবে, ঘরের কাজ, তা না হলে খানা পিনা খেতে পারবো না। সেই কারণে সকাল থেকে অনেক কাজই করেছি, সব আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেক দেরিতেই আমি ক্যামেরাটা অন করলাম। কারণ ভাবছিলাম কি যে আজকে একটু ছুটি নেব, কিন্তু তারপর ভাবলাম যে সব যখন করতেই পাচ্ছি তো একটু ক্যামেরাটা অন করে ব্লগ করতে কি অসুবিধা। সেই কারণে ব্লগটা স্টার্ট করলাম। জয় সকালে অফিসে চলে গেছে, আর বাবার স্কুল তখন ছুটি, কারণ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। পুরো চুলটা ভেজাস কেন এভাবে? হ্যাঁ, বাবাই স্নান করেছে, এখন দেখো চুল পুরো ভিজিয়েছে, গামছাও ভিজে গেছে। ও বুঝতে পারছে না এখন কি করবে। আমার জামা দিয়ে এখন এই মোছামুছি শুরু করছে। শার্ট তারাম এমনি তোমার জামা ভিজে যাবে জল দিয়ে খাটতে খাটতে। হ্যাঁ, তার মধ্যে আরো ভিজাচ্ছিস, আমার ঠান্ডা লাগবে না? আমার তো ঠান্ডা এমনি লেগে গেছে। আবার মেঘলা করেছে, জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আর আকাশ দেখেছো কিরকম মেঘলা করে রেখেছে, ভালো লাগে। মেঘলা করে রেখেছে, রাস্তা দেখা যাচ্ছে আমাদের এইখানটা দিয়ে। বাবাই পুজো দিতে বসেছে। বাবাই যে দুপুরের সেবাটা দিয়ে দেয় বলে না, আমার কাজে অনেক সুবিধা হয়। আমি ওইদিকে পুজোটা দেয়, আমি অন্যান্য কাজগুলো করতে পারি, অনেকটা সুবিধা হয়। তো আমার বাবাই আমাকে এই যে অনেকটা হেল্প করে দেয়। ঠাকুর পুজো দিয়ে দেয় মানে আমার অনেকটা হেল্প। ভালো লাগছিল না, আমার ছিল কতক্ষণে কাজ হবে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসে আছি। এখন ভাবলাম একটু আসি, তোমাদেরকে বলি যে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, সেই কারণে আমি করতে পারিনি, ভিডিওটা তখন আর করতে পারিনি। আজকে কি বার? আজকে হলো গিয়ে মঙ্গলবার। সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু কি বার সেটা বলা হয়নি। আর জয়েরও খুব শরীরটা খারাপ লাগছে। ওই দুদিন মানে যেতে হয়েছে না, মানে দুদিন বার্নিং ঘাটে গেছে, রাত্রিবেলা সে স্নান করেছে, এর জন্য ওর খুব ঠান্ডা লেগে গেছে। আমারও খুব ঠান্ডা লেগে গেছে। ঠান্ডার পিছন ছাড়ছে না, মানে মাথা যন্ত্রণা করছে ইয়াগুলো। আর মনে হচ্ছে কি জ্বর 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 লাগছে, ভাল লাগছে না, চোখগুলো কড়কড় কড়কড় করছে। আজকে একটু জাঙ্ক কল আসছে বেশি। চলো বিকেলেই দেখা হচ্ছে যখন বেরোবো। এখন একটু রেস্ট নিই, ভালো লাগছে না। তাহলে তুই বন্ধ করবি না? দরজা বন্ধ করিনি তো। কে করলো? দরজা বন্ধ করিনি আমি, তো ওখান থেকে এটা নিয়ে সিধা চলে এলাম। তোর পাপাই বন্ধ করেছে, বন্ধ করে আর নকশা করছে না, কেউ যায়নি, ভূতে এসে বন্ধ করতে। গুড ইভিনিং। এখন আমরা যাচ্ছি, বলেছিলাম তোমাদেরকে দুপুরবেলা যে একটু কেনাকাটা আছে, যাবো রাস্তায়। জয় আসবে, জয় চলে এসেছে, এই যে গেটে তালা দিচ্ছে। আর আচ্ছা থেকে গরম, আচ্ছা থেকে ঠান্ডা পড়েছে। পড়েছে, বাইরে বাইকে ঠান্ডা লাগে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি। এখন 8:30 মতন বাজে। চলো, আরে এটার সাথে করিস না, চলো নিচে যাওয়া যাক। চল চল। জুতো বলে না, চপ্পল বল। চল চল, গেটটা খোল। এই ঠান্ডাটাই মানে হালকা ঠান্ডাটাই কিন্তু মানে ঠান্ডা লাগার মেন। দুপায়ে লাগাতে হবে না, কিছু করতে হবে না।
মামা হেঁটে হেঁটে চলো, হেঁটে হেঁটে চলো। কেন, কোন ব্যাগটা দোকানে? দিয়ে দেবে, ব্যাগটা। এই ব্যাগটা দিয়ে দাও। দাও। আরে আমার হাতে দে। সামনের দোকান থেকে চাল নেব, ব্যাগটা এখন দিয়ে যাব, ব্যাগটা দিয়ে যাব, তারপরে চালটা ভরে রাখবে, আসার সময় নিয়ে নেব। চল। এই না, এই নেন চালটা নেন। এই চাল বলছি, ব্যাগটা নেন। দাদা ঠিক আছে তো? হাই করে দাও ভালো করে। এটা হচ্ছে সুজিত দা, আমাদের দাদা, আমাদের মানে আমাদের পাড়ার, এই যে সামনে থেকেই বলো। আরাম দাদা কিছু বলে দাও। সবাইকে জানাই হাই হ্যালো, সবাই কেমন আছো অবশ্যই জানাবে, এবং এই দিদির চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে, সবাই পাশে থাকবে, এটাই চাই। ঠিক আছে, চলো। শুনলে তো তোমরা দাদা কি বললো, এই দাদার দোকান দিয়ে কিন্তু আমরা সবকিছু বানাই টানাই। সবাই আমার দোকানে চলে আসবে। দাদার দোকান, আমারও একটা ফেসবুক পেজ আছে, সুজিত কর্মকার নাম, তো সবাই পেজটাকে ফলো করে দিও। তোমরা যারা দেখছো ভিডিওটা তারা ফলো করে দিও দাদার পেজটা। ঠিক আছে, আসলাম দাদা। হ্যাঁ ভালো করে যাই, শুধু দরকার আছে করো। আসলাম না, হ্যাঁ পরে গল্প করবো। ওই গেল, চলো এবার যাওয়া যাক। চালের ব্যাগ দিয়ে দিয়েছি দোকানে, আসার সময় নিয়ে নেবো। আমরা এসেছি একটু জুতোর দোকানে, মেয়ের জন্য একটা জুতো কিনবো, বাবার জন্য। এটা কেটে ভালো। বাবাই পরেছে, দেখো এটা পরে গরমে এখন অস্থির হচ্ছে। আবার জুতোটা ওই যে সেদিনকে গিয়েছিলাম ইয়েতে, ওই বাড়িতে ধুয়েছে, ব্যাস পা ধুয়েছে, জুতো গেছে নষ্ট, আটা খুলে গেছে, কিন্তু জুতো এখন এই যে এখান থেকে জুতো নেব, দেখা যাক কোনটা পছন্দ হয়, সেটা নেবো, সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি, দেখাচ্ছি বাড়িতে। আমার হয়ে গেছে। ভালো লাগবে। আগে হলে মানতাম। কি হলো বাবা, কি জ্যাম দেখো। অন্য দিন চলো। এত বাজে সিস্টেম না এদের এখানে, এত ডিস্টার্ব হচ্ছে। দেখো ভিডিও চলছে, মানে আমরা যাচ্ছিলাম, এতটা জ্যাম যে আমাদের ঘুরতে হলো। জুতো কেনা হয়ে গেছে, মেয়ের সাথে সাথে আমারও একটা জুতো হয়ে গেল। এখন আবার রাস্তায় আবার বেরিয়ে পড়েছি, কালকের জন্য কিছু কেনাকাটা রয়েছে। আমরা চলে এসেছি এই দোকানটায়, ঢুকবো ভেতরে, চলো। এই 4 দিন থাকতে হবে এখানে, 4 দিন। তো পুষ্কর এই যে সরস্বতী পুজোর শাড়ি টাড়ি সব বেরিয়ে গেছে বাচ্চাদের। এই যে ওদিকটাতে দিতে পারতি। এখন বাজে 12টা, কত দেখি, 12:55। অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি, এসে চটপট করে ভাতটা করে খেয়ে নিয়েছি, 11:30টার মধ্যে খেয়ে নিয়েছি। তারপরে মনে পড়লো যে দেখি ছাড়া একটু পাটা সরা, এই আর কি ব্যথা। তারপর মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করিনি,
এই জন্য এখন আবার ক্যামেরা অন করলাম যে ভিডিওটা শেষ করে দিই। এখন আর ভালো লাগছে না, অনেকটা রাত হয়ে গেছে। আজকে শরীরটা তো এমনিতেই খারাপ ছিল। আমারও জয় একটু কমাও, আমারও ঠান্ডা লেগেছে আর জয়েরও খুব ঠান্ডা লেগে গেছে, হাতে টাতে ব্যথা করছে। কি একটা বাজে ওয়েদার, সেই জন্য তো ওই যা যা কেনার কথা ছিল সেগুলো কেনা হয়ে গেছে। আর আমি আর মেয়ের জন্য একটা জুতো কিনতে গেছিলাম, ওর ভালো জুতোটাই তো নষ্ট হয়ে গেছে। কালকে একটা চপ্পল কিনে দিয়েছি আর একটা ভালো জুতো কিনে দিলাম। আর ওর সাথে সাথে আমার একটা জুতো পছন্দ হয়েছিল, তা জয় বলো নিয়ে নাও, পছন্দ যখন হয়েছে তাহলে নিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, নিলাম। পছন্দের জিনিস যদি কেউ বলে নিয়ে নাও তাহলে তো ভালোই লাগবে। যাই হোক, এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না কি কি মানে কেমন জুতোটা কিনলাম, কি কি কিনলাম। কালকে তোমাদের সাথে সেটা শেয়ার করব, কারণ এখন আর ভালো লাগছে না, অনেকটা রাত হয়েছে, 12টা 58 হলো। আবার কালকে সকালবেলা উঠতে হবে। কালকেও বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ তো আজকে হয়ে গেছে, কালকে মৎস্যমুখী আছে, সেখানে নেমন্তন্ন আছে। কালকে বাড়িতে সেরকম রান্নাবান্নার কাজ নেই, রান্নাবান্না নেই, কিন্তু ঘরের কাজ তো করতেই লাগে, যা যা করার। গপু আছে, গপু সোনাকে তো পুজো টুজো না দিয়ে, সেবা না দিয়ে আমি তো যেতে পারবো না। সেবা টেবা দিয়ে তারপরেই যাব। তো কালকে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি। আরে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, এখনই এন্ড করে দিই। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন আসি, টাটা, গুড নাইট।